বাংলার জমিনে আজ থেকে 100 বছর পিছিয়ে চলে যাও, কোনো দরবার ছিল না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মসজিদ কি জিনিস মানুষ জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মাদ্রাসা কি জিনিস জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা জানতো না। এমন করে নামের আগে মোহাম্মদ লিখতে হয় জানতো না, পায়জামা পাঞ্জাবি ইসলামিক ইউনিফর্ম মাথায় টুপি দিতে হয়, মুখে দাঁড়িয়ে রাখতে হয় জানতো না। এ যুবক ভুল আমাকে বুঝো না, এই বাংলার জমিনে ইমানের কালেমা সহ দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে অন্য কেউ নয়। কাবার জমিনে যে আবু বকরের খুন ঝরেছিল, ওই খুনেরই বাচ্চা জামানার মুজাহিদ আবু বকর সিদ্দিক, তিনি এমনি পারেন তিনার উপরে কম অত্যাচার হয়নি। ফুরফুরা শরীফে 4 শহীদার আস্তানার যে মাজার আছে, ওইখানে আগে শোনো গান বাজনা হতো, হিজরা নাচ হতো, বেশরিয়াতি কাজ হতো, সিজদা হতো, আমল করে শিরকি কাজ হতো। আমার আবু বকর ওই জায়গায় যখন যে বলেছিল, বাবা গুণ করিস না রে বাবা, আল্লাহ দিনে গুণ হারাম, নবী দিনে গুণ হারাম, এগুলো বেশরিয়াত কাজ, ইসলাম বিরোধী কাজ, তারা লাঠি তুলেছিল আমার আবু বকরকে মারবে বলে। আবু বকর ওখান থেকে পিছিয়ে ঘরে এসে কেঁদেছিল, আমার আল্লাহ আপনার দিনের জন্য, আপনার নবীর সুন্নাতের জন্য প্রচার করি, মানুষ লাঠি তুলেছে আমাকে মারবে বলে। লাস্টে হুজুর আমার ঘরে চলে গেলে, এলাকায় চতুর্দিকে মিটিং হয়ে সমস্ত বাতিলরা এক হলো, আবু বকরকে মেরে দেওয়া হবে। জানো তোমরা ইতিহাস শোনো, আজকে যুবক আমার আবু বকর ফুরফুরা শরীফ থেকে হিজরত করে এমন করে চলে গেল দোকেতে আমার নবী পাকের সুন্নাত পালন করলো। যেমন নবীকে মক্কার সন্ত্রাসীরা মেরে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে নবী পাক হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে গেল। আমার আবু বকর নবীর গোলাম ছিল, নবীর পাগল ছিল, নবীর দ্বীনের খাদেম ছিল। আমার আবু বকরকে মেরে দিতে চেয়েছিল, আমার আবু বকর হিজরত করে চলে গেল দোকেতে, হরিপাল থানার মধ্যে পড়ে, আমার হুগলি জেলাতেই পড়ে, কিছুটা দূরে ওইখানে চলে গেলে এই যুবকের আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। যারা বিয়াদবি করেছিল আল্লাহর গজবের শিকার হয়ে গেল, তারা গলায় গামছা দিয়ে আমার মুজাহিদুজ্জামানের কাছে গিয়ে না খিচড়ি দিয়ে ক্ষমা চেয়েছিল। আমার আবু বকর আবার বাবা নিজে ফুরফুরার জমিনে ফিরে এলে। হযরত ওমর ফারুক বলেছিলেন, আল্লাহ নবীর সাথে একদিন আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, এখানে একটা গাছ ছিল, ওখানে একটা ডাল ঝুলেছিল। আল্লাহ নবী যাবার সময় মাথাটা হ্যাট করেছিলেন, সেই সময় আমি ওমর রাসূলকে দেখে হ্যাট করেছিলাম। সাহাবা ভাইরা বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, সেই দিন গাছের ডাল ছিল তাই নবী হ্যাট করেছিলেন, আপনিও করেছিলেন, আজকে গাছও নাই ডালও নাই, কেন হ্যাট করতে লেগেছেন? হযরত ওমর বললেন, আপনারা জানতে চেয়েছেন, আমি তাই বললাম। সেদিন গাছের ডাল ছিল আমি দেখেছিলাম, কিন্তু আমি হ্যাট করেছিলাম ডালের জন্য নয়, আমার রাসূল করেছিল তাই করেছিলাম। সেদিন গাছ ছিলাম দেখেছিলাম ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল নবী যা করবে তাই করব। আজও পর্যন্ত গাছ আছে না নেই দেখার দরকার নাই, নবী এখানে হ্যাট করেছে, আজও আমি হ্যাট করে থাকি। মহব্বত ফলো করা দেখুন, ভালোবাসা দেখুন, অত বেশি বুঝি না বাবা, রাসূল করেছে করি, তুমি জানতে চেয়েছো তাই শোনালাম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ
দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শওয়ালা মডেল করেছি। আমার মুহাম্মদ রাসূলকে উসওয়াতুন মানে হচ্ছে মডেল। তোমরা যা কিছু করবে আমার হাবিবকে ফলো করে করো। নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, রোজা রাখবে আমার হাবিবকে দেখো, হজ করবে আমার হাবিবকে দেখো, দান করবে আমার হাবিবকে দেখো, কন্যার বিবাহ দেবে আমার হাবিবকে দেখো, এলাকা পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, রাষ্ট্র পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, বিজনেস করবে, অর্থনীতি করবে আমার হাবিবকে দেখো, শিক্ষা নীতি করবে আমার হাবিবকে দেখো। যাই করো না কেন আমার হাবিবকে দেখো, কারণ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। আমার হাবিব যেভাবে করতে বলেছে এইভাবে করো। আগালো হবে না, বাড়ালো হবে না, কেননা এই দুনিয়া জমিনে উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা খোদার বেটা বলে আগিয়ে দিয়েছিল, ওটাও যেমন অন্যায়। কিছু লোক আবার ঈসা আলাইহিস সালামকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, ওটাও তেমন অন্যায়। বাড়ালো অন্যায় হবে, কমালো অন্যায় হবে। আমার হাবিব যেমন ভাবে করতে বলেছে ওইভাবে হুবহু তোমরা করে যাও। শরিয়াত জানতে গেলে রাসূলকে জানতে হবে, নবীকে চিনতে হবে, নবী কি করেছে দেখতে হবে। আর এই পূর্ব ভারতে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন ফুরফুরার হযরত জমানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে আরো অনেক হক দরবার আছে, নাই বলছি না। যেমন দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ও ওলি ছিলেন। জোরে বলুন তিনি ওই এলাকায় দ্বীনের প্রচার করেছে, দ্বীনের খেদমত করেছে, কিন্তু পূর্ব ভারতে করেছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর। আর একজন কারামত আলী জনপুরি সাহেব, নাম শুনেছেন কি জানি না, কারামত আলী জনপুরি। উনি বাংলাদেশ এখন ভাগ হয়েছে, কিন্তু ভাগ হয়নি, সব ভারত ছিল। দেশের ওই দিকে পাহাড়, সিলেট ওই সব এলাকাতে হুজুরের বিশাল অবদান, লাখো লাখো মানুষ হুজুরের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। কিন্তু এই পূর্ব ভারতের জন্য কথা হুজুরকে আল্লাহ পাঠিয়েছে, যা যেখানে ডিউটি তাকে সেখানে ধরতে হবে। বাবা, তোমার রেশনের গম চাল তোমার এখানে দেওয়া হয়, তুমি অন্য জায়গায় যে বসে থাকলে পাবে? তোমার জন্য মুজাদ্দিদ জামান রয়েছে, নাকি ধরতে হবে। আর ইনি তোমাকে কোরআন সুন্নাহর আলোকে আমার রাসূলের রেখে যাওয়া দিনটাকে দিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে সভ্যতা এনেছে, পৃথিবীর জমিনে মা বাপের মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে কন্যা হত্যা বন্ধ করেছে, পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নবী পাককে ধরে রাখো যদি শান্তি পেতে চাও। আজকে 150 বছর হলো পৃথিবীর জমিনে মুসলমান সারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত, কারণ একটাই, পৃথিবীর জমিনে মুসলমানদের হৃদয় থেকে আল্লাহ নবীর আদব ভালোবাসা হিরাস হতে লেগেছে। পৃথিবীর জমিনে যখনই মুসলমান কামিয়াব হয়েছিল, কোন তরোয়ারের জোরে নয়, কোন বোম বন্দুকের জোরে নয়, লোক বলে নয়, পাওয়ারের জোরে নয়। এই জীবংশে বদর হতে পারে, বা আমার হিন্দুস্তানের মঈনুদ্দিন আজমিরি হতে পারে, বা হতবাগ আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ পেশানি হতে পারে, বা এই বাংলার জমিনে বাতিলদের বিরুদ্ধে আমার আবু বকর সিদ্দিক হতে পারে। ইনারা যখনই জিতেছে একটা পাওয়ারে জিতেছে, ওই পাওয়ারটা হলো আল্লাহ নবীর প্রেম আর আদর, যাকে বলা হয় ঈমান। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া আসার পর থেকে নবী এখন নাই কথা সত্যের কথা বলেছিল, তৎকালীন
সময় আবু জেহেল উতবা সাইবা আবুল আবিরা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে রুখা না যায় তাহলে আমাদের গুন্ডাগিরি সন্ত্রাসী জুলুম সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সত্য জানার পরও তারা নিজেদের ফায়দার জন্য, নিজেদের লুটেরার জন্য, নিজেদের নারীদের শোষণের জন্য, নিজেদের আনন্দ ফুর্তির জন্য, নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী সত্য জানার পরও কাবার জমিন আমার নবীকে রক্তাক্ত করেছিল। ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। এবং তায়েফের জমিনে এত মারা মেরেছিল, নবী আমার অজ্ঞান চৈতন্য হয়ে পড়েছিল। এই যুবক, অন্যায় করলেই যে মার খেতে হবে তা নয়। আজকে দিনে শুধু নয়, যুগ যুগ ধরে চলে আসছে ন্যায়ের পক্ষে যারা থাকে তাদের উপরেই বেশি জুলুম হয়, ন্যায়ের পক্ষে যারা থাকে তাদেরই বেশি বিরোধী করা হয়, সত্যের পক্ষে যারা থাকে তাদেরই বিরুদ্ধে কেস কামারি জুলুম অত্যাচার হয়। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী তায়েফের জমিনে যখন সত্য কথা নিয়ে গিয়েছিল, ওই তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে তোমরা মেরেছিল। নবী পাক জ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে গিয়েছিল এবং নবী পাকের নূরের শরীর থেকে রক্ত বেরিয়ে রক্ত দিয়ে ভিজে গিয়েছিল। এই অবস্থা দেখে ফেরেশতারাও কেঁদেছিল। তথাপিও আল্লাহ নবী কোন দিনের জন্য আমাদেরকে বদদুয়া করেন। যদি বদদুয়া করত ধ্বংস হয়ে যেতাম। সেই নবীর উম্মত হিসাবে আমাদের তো ভাবা দরকার, আমরা আর যাই করি নাই করি আল্লাহ নবী দিনের কোনদিন ক্ষতি করব না। একটু অসুবিধা হচ্ছে বলতে, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? কেন যন্ত্রণা করছে তো, কালে থুতু জমে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও আমি বলবো ইনশাআল্লাহ। কেন? এই জিন্দেগি আল্লাহ দিয়েছে মুহাম্মদ রাসূলের কথা বলার জন্য। কথা বিশ্বাস রাখেন তো নাকি? আপনি যদি কোরআন দেখেন, কোরআন শরীফকে যদি দেখেন, উলামা হযরতগণ আছেন আমার সঙ্গে একমত হন, সাই দেবেন। আর ভুল বললে শিখিয়ে দেবেন, ঝগড়া করবেন না। শিখানো আলাদা জিনিস, ঝগড়া আলাদা জিনিস। শিখালে আপনি উস্তাদ হবেন, আর ঝগড়া করলে আপনি আমার দুশমন হবেন। কেন? আমি ছোট দেবো না আপনাকে। কথা বুঝছেন না? বোঝেন না? আর শিখালে আপনি আমার কি হবে? উস্তাদ হবেন। উস্তাদ তো অনেক সম্মানের জিনিস। আমি তো একজন ছোট মানুষ, দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের শিক্ষা শেষ আছে। এলেমের কাছে আমি ছোট মানুষ, এলেমের কাছে মরণ পর্যন্ত ছোট থাকবো। একটা মানুষ সব জানে না, একমাত্র সব জানে যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে সব জানিয়েছেন কে? যদি কেউ বলে আল্লাহ সব জানে, এটা আল্লাহর শানে ছোট করা হবে। নাউযুবিল্লাহ, ভুল বুঝবেন না। আল্লাহ জানে, এটা তো কমন ব্যাপার। তিনার কাছে জানে নাই প্রশ্ন তো আসবেই না। এটা তো আশ্চর্যের বিষয় নয় যে আল্লাহ জানে। এই আশ্চর্যের বিষয় নাকি? আল্লাহ জানবে না তো কে জানবে? এটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো এটা, একজন মানুষ তিনি সব জানেন। তিনি কে জানিয়েছে? তাহলে বড় কে হলো? আল্লাহ না রাসূল? আল্লাহ বড়। এখানে ছোট বড় ছোট বড় ছোট বড় অনেক জায়গায় ঝগড়া হয়। এরা আল্লাহ থেকে নবীকে বড় করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কখনো হয়? আল্লাহ খালিক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। কখনো বড় ছোট এখানে মাপ করা যায়? কারণ অন্য নবী আলাইহিস সালাম দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে প্রশ্ন করবে, ও মুসা নবী, ফেরাউন কেন কলেমা বললো না? ফেরাউন কেন দ্বীনের মধ্যে আসলো না? ফেরাউনের অনুসারীরা কেন দ্বীনের মধ্যে আসলো না? হে মুসা, এটা তো তোমার কওমের মধ্যে ছিল, তোমার জামানাতে ছিল, কেন আসলো না? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক আমি বলেছিলাম, ওরা কিন্তু শোনে না। ফেরাউন বলবে, আল্লাহ মুসা মিথ্যা বলছে, আমি বোমাকে বলেনি। শুনছেন তো? কত বড় খুব চিন্তা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক
জিজ্ঞাসা করবে ইব্রাহিম নমরুদ কেন দিন ইসলামে আসলো না, নমরুদ কেন হকে পক্ষে আসলো না, নমরুদ কেন আমি আল্লাহ আমাকে মেনে নিল না, নমরুদের সৈন্য সামন্ত কেন মানল না। তখন ইব্রাহিম নবীও বলবে আল্লাহ আমি বলেছিলাম ওরা শুনে নে, ওরা শুনে নে। নমরুদ বলবে না আল্লাহ ইব্রাহিম মিথ্যা বলছে, আমাকে বলে নে। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিন্তু আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আবু জেহেল কেন পড়েনি, উতবা কেন পড়েনি, সাইবা কেন পড়েনি, অমুক কেন নামাজ কাজা করেছিল, অমুক কেন গান শুনেছিল, অমুক কেন বদমাইশি করেছিল, আল্লাহ কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করবে না। তথাপিও নবী আমার এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, কেন করেছেন, কেন করেছে? শুধুমাত্র তোমাকে আমাকে ভালোবাসে। তাই তো নবী আমার যখন মেরাজে গেলেন এইরকম একটা সময়ে তো সব কথার আগে তোমার আমার দরখাস্তটা আগে দিয়েছে। সেই নবী ভুলে থাকা যায়? যারা ভোলে তারা নেমো হারাম গাদ্দার ছাড়ার কিচ্ছু নাই। আমার কথা একমত তো নাকি গো? কারা একমত হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। কেননা ওলি আজাদ তো খুদা বেজান। পৃথিবীর জমিনে ইসলামের আলো কাদের রক্তের বিনিময়ে ঝরেছে তোমরা জানো? তাম পৃথিবীর জমিনে কাদের রক্ত দ্বারা ইসলাম প্রচার হয়েছে তোমরা কি জানো? আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা দিতে লেগেছে, কেউ মানতে চাই না। ওই সময় সর্বপ্রথম যিনি এই কলেমাটা মেনে নিয়ে নবী পাকের হাতে হাত দিয়েছিলেন উনি অন্য কেউ নয়, উনি আমার পাক দাদর 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 40 মন করে দাদা হুজুরের 30 পোস্টে উত্তর দিকে উপর পোস্টের দাদু, 30 তে উপর পোস্টের দাদু হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের প্রথম খলিফা, প্রথম সাহাবী। তিনি ইমানের কালেমা পড়ে নিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন। কেউ আর মানতে চাই না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে বলবে আবু বকর তুমি একটু দিনের প্রচার করো। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিতে লাগলো। আবু বকরের আখলাক চরিত্র ভদ্র নম্র এলাকায় একটা প্রচার ছিল। আবু বকরের কথা শুনে চতুর্দিক থেকে সবাই চলে আসতে লাগলো। আবু বকর দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো এলাকার মানুষেরা তোমরা আমাকে কোন নজরে দেখো? সবাই বলতে লাগলো আবু বকর তুমি বড় ভদ্র, তুমি বড় নম্র, তুমি বড় সৎ, কখনো জুলুম অত্যাচার করো না কারোর উপরে। আমার উপরে যখন তোমাদের এতটা বিশ্বাস রয়েছে তাহলে আমি আবু বকর বলি শোনো ইনি হলেন মুহাম্মদ রাসূল। আর ইনি যে দাওয়াতটা দিতে লেগেছে এই জমিন আসমানের দুটো তিনটে চারটে পাঁচটা খোদা নয়, মালিক একজন আল্লাহ। আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার এলাকার মানুষেরা তোমরাও ইনাকে রাসূল বলে নবী বলে ঈমানের নূরের কলেমাটা পড়ে না। এই জমিনের উপরে আল্লাহ নবী দ্বীনের প্রচার সর্বপ্রথম যিনি করেছে তিনি হলেন আমার দাদু আবু বকর। ভাই এবারে আমি জিজ্ঞেস করবো একটা কথা। এই যে আমার দাদু বললাম আপনারা বেজার হলেন? তা আমার দাদুকে আমার দাদু বলবো না? তা আমার দাদুটাকে আপনারা দাদু করতে রাজি নয়? শুধু রক্ত থাকলেই দাদু হয়? অনেক সময় রাস্তা হয়ে যায়, রাস্তা রেস্তা হয়ে যায়, ঠিক না? ঠিক রক্ত অনেক সময় পর হয়ে যায়, দূর আপন হয়ে যায়। তা আমার দাদুটাকে তোমার দাদু করো না?
বাপেরা নওজওয়ানেরা হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা জমিনে ভাবে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, ইনি আব্দুল্লাহর বেটা, ইনি আমিনাল্লাহ, কিন্তু আল্লাহ ইনাকে আখেরি নবী রাসূল করে পাঠিয়েছে। তোমরা ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহর কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে নাও। জানেন আপনারা এই কথা আবু বকর সিদ্দিক বলার সাথে সাথে মক্কা তৎকালী জালিম আবু জেহেল উতবা সাইবা বুলহা এইভাবে নিজের দল মত নিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করতে লেগেছিল আবু বকরের উপরে। এত মারা মেরেছিল হযরত আবু বকরের শরীর থেকে আল্লাহর জমিনের উপরে কাবার জমিনে সর্বপ্রথম রক্ত দিনের জন্য যা করেছিল অহংকার নাই, বুঝাবার জন্য বলছি, সেই রক্তই পিলারের মধ্যে রয়েছে। সেই আবু বকরের খুন কাবার জমিনে ঝরে গেল। এ বাপের এত মারা মেরেছিল অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন নিষ্ঠুর বেঈমান বাজানেরা আল্লাহ নবীকেও ছাড়েনি, নবী পাকের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছিল। এই যুবকরা আজকে সহজে ইসলাম পেয়ে গেছো, সহজে দাড়ি পেয়ে গেছো, সহজে টুপি পেয়েছো, সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছো, তাই ইসলামের উপরে অত দরদ নাই। শুধু আলেমদের সমালোচনা করার জন্য ব্যস্ত, শুধু মোবাইলে গালি দিবার জন্য ব্যস্ত, শুধু সমালোচনা করে খারাপ নোংরা কথা বলার জন্য ব্যস্ত। তোমরা কি জানো এই বাংলার জমিনে আজ থেকে 100 বছর পিছিয়ে চলে যাও, কোনো দরবার ছিল না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মসজিদ কি জিনিস মানুষ জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মাদ্রাসা কি জিনিস জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা জানতো না। এমন করে নামের আগে মোহাম্মদ লিখতে হয় জানতো না, পায়জামা পাঞ্জাবি ইসলামী ইউনিফর্ম মাথায় টুপি দিতে হয়, মুখে দাঁড়িয়ে রাখতে হয় জানতো না। এ যুবক ভুল আমাকে বুঝো না, এই বাংলার জমিনে ইমানের কালেমা সহ দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে অন্য কেউ নয়। কাবার জমিনে যে আবু বকরের খুন ঝরেছিল, ওই খুনেরই বাচ্চা জামানার মুজাহিদ আবু বকর সিদ্দিক, তিনি এমনি পারেন, তিনার উপরে কম অত্যাচার হয়নি। ফুরফুরা শরীফে 400 আস্তানার যে মাজার আছে, ওইখানে আগে শোনো গান বাজনা হতো, হিজরা নাচ হতো, বেশরিয়াতি কাজ হতো, সিজদা হতো, এমন করে শিরকি কাজ হতো। আমার আবু বকর ওই জায়গায় যখন যে বলেছিল, বাবা এই গুণ করিস না রে বাবা, আল্লাহ দিনে গুণ হারাম, নবীর দিনে গুণ হারাম, এগুলো বেশরিয়াত কাজ, ইসলাম বিরোধী কাজ, তারা লাঠি তুলেছিল আমার আবু বকরকে মারবে বলে। আবু বকর ওখান থেকে পিছিয়ে ঘরে এসে কেঁদেছিল, আমার আল্লাহ আপনার দিনের জন্য, আপনার নবীর সুন্নতের জন্য প্রচার করি, মানুষ লাঠি তুলেছে আমাকে মারবে বলে। লাস্টে হুজুর আমার ঘরে চলে গেলে, এলাকায় চতুর্দিকে মিটিং হয়ে সমস্ত বাতিলরা এক হলো, আবু বকরকে মেরে দেওয়া হবে। জানো তোমরা এই নিয়ম শোনো, আজকে যুবক আমার আবু বকর ফুরফুরা শরীফ থেকে হিজরত করে এমন করে চলে গেল দোকেতে আমার নবী পাকের সুন্নত পালন করলো। যেমন নবীকে মক্কার সন্ত্রাসীরা মেরে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে নবী পাক হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে গেল। আমার আবু বকর নবীর গোলাম ছিল, নবীর পাগল ছিল, নবীর দ্বীনের খাদেম ছিল। আমার আবু বকরকে মেরে দিতে চেয়েছিল, আমার আবু বকর হিজরত করে চলে গেল দোকেতে, হরিপাল থানার মধ্যে পড়ে, আমার হুগলি জেলাতেই পড়ে, কিছুটা দূরে ওইখানে চলে গেলে এ যুবকের আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। যারা বিয়াদবি করেছিল আল্লাহর গজবের শিকার হয়ে গেল, তারা গলায় গামছা দিয়ে আমার মুজাহিদুজ্জামানের কাছে গিয়ে না খিচড়ি দিয়ে ক্ষমা চেয়েছিল। আমার আবু বকর আবার বাবা নিজে ফুরফুরার জমিনে ফিরে এলে। এত সহজে হয়নি বাংলায় আলো।
আজ এই বাংলায় কেউ দাদা হুজুরের নাম ভাঙিয়ে আমার দাদা হুজুরের মুরিদদের করে ওহাবি বানাতে চাইবে, শরিয়ত বিরোধী যেতে চাইবে, নিজেরা দল করে মস্তানি করতে চাইবে। নিঃশ্বাস যতদিন চলবে ততদিন লড়াই চলবে। রাজি আছেন না? না আপনারা কি আমাদের বিরুদ্ধে নারী লড়াই করতে রাজি আছেন? যদি আমাদের বিরুদ্ধে লড়াই করতে রাজি থাকেন করুন। আমরা হোসাইনি, আমরা লোক দেখে ভয় পাই না, লোক দেখে ভয় পাই না। শুনুন, ইসলাম কিছু কৌশল শিখিয়েছে, কৌশল অবলম্বন করি, যেটাকে আপনারা হয়তো মনে করেন হুজুর মনে হয় ভয় খাচ্ছে। না, কৌশল অবলম্বন ইসলাম শিখিয়েছে। কেন? আজ সামনে আমার যে দাঁড়িয়ে আছে ও তো আমারই বাচ্চা, আমার বলতে আমার দাদা হুজুরই মুরিদের বাচ্চা। ভুল বুঝে আছে, কৌশল অবলম্বন করে ওকে প্রথম আনতে হবে। যদি না আসে লড়াই তখন তো সামনাসামনি হবে। হযরতে হোসাইন হুজুর দাঁড়িয়েছিলেন কারবালায়, জানেন না? একদিকে 22,000, কোন রায়াতে 3,000, কিন্তু এক সাহাবী, নবীর এক সাহাবী ছেলের নেতৃত্বে 22,000 সৈন্য এসেছিল, শুধু একটা পদের লোভে। কিসের লোভে? বলুন বলুন বলুন। পদ। কার বিরুদ্ধে? ইমামে হোসাইনের বিরুদ্ধে। পদ। সেদিন যদি একটা পদের জন্য 22,000 সৈন্য নিয়ে ইমামে হোসাইনের মোকাবিলায় নামতে পারে, আজকে কিছু টাকার জন্য সেই নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে পাবলিক নামতে পারে না, পারে না। ভয় খেয়ে জেলে হবে না। সেদিন আমার হোসাইন পাক ভয় খেয়েছিল নাকি? আমার হোসাইন পাক কিন্তু লড়াইয়ের আগে একটা ভাষণ দিয়েছিলেন। কি? তোমরা কি জানো আজকের দিনে জমিনের উপরে আসমানের নিচে সব থেকে আল্লাহ শ্রেষ্ঠ বান্দা কে? আমি হোসাইন। এভাবে বলেছিল। তারিখ পড়ো, দেখো তোমরা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, অথচ তোমাদের জবানে নাকি কালেমা রয়েছে, তোমরা নাকি নারে তাকবীর আল্লাহু আকবার দাও, তোমরা নাকি তাগুতের নামাজও পড়েছো, আযানও দিয়েছো, আবার তোমরা আমার বিরুদ্ধে তরোয়াল ধরেছো। যে জবানে নারার কালেমা পড়ো, যে জবানে নারার দিন শরিয়াতের নামাজ পড়ো, সেই লোকগুলো আবার হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। তো ওই দিকে জাহান্নাম আছে, হোসাইনের দিকে জান্নাত আছে। যদি কারো নসিব ভালো হয় ফিরে আসো। এই বক্তব্য শেষে এসেছিল কটা? বলবেন তো? তাহলে ইতিহাস যদি না জানেন তাহলে আপনারা এখন খেল হারিয়ে ফেলবেন। আজকে নতুন নয়, এই যে লড়াই আজকে নতুন নয়, যুগ যুগ ধরে আসছে। আপনারা ভাবেন যে কি একটা সমাজের মধ্যে হচ্ছে, কি হয়েছে? কিছু হয়নি সমাজে। আপনি বেশি মাথায় চাপ দেন তাই সমস্যা আপনার। আপনি তো নিজের মাথা ঠিক করবেন, আপনি তো ইতিহাস পড়বেন। ইতিহাস বোঝেন না? ইতিহাস এবার যদি বলি ইতিহাস পড়লে হবে দিনের ব্যাপার। আরে কোরআনে 3 ভাগ যদি হয় 2 ভাগের বেশি ইতিহাস আছে। কোরআন আছে না? ইউনুস নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, উজাইর নবী, ঈসা নবী, শুধু নবীদের সুলাইমান নবীর ঘটনাই আল্লাহ শোনাচ্ছে, ইতিহাস শোনাচ্ছে। তাহলে ইতিহাসে লাভ আছে না লস আছে? ইতিহাস জানতে হবে। আপনাদের কাছে আমি একটা দাবি দিয়ে যাচ্ছি, এই ইতিহাস আপনাদের জানতে হবে। এই বাংলায় ইসলামের বাতি জানালোকে ইতিহাসটা পড়ুন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর বেটা জান জমানার মুজাদ্দেদ জ্বালিয়েছে, বা আব্বাস সিদ্দিকীর পদ্মাদা পীরের বেটা জান হযরতে হাজী মুস্তাফা মাদানী জ্বালিয়েছে, তাহলে এই মেদিনীপুরের মানুষ পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো পরিবর্তন হও। সুদিনে যাও, এদিক ওদিক করতে যেও না, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন আখরি জামানা, খাওয়ালেই যদি আপন হয়, মাল দিলেই যদি আপন হয়, এতে 1 প্লেট বিরিয়ানি দিচ্ছে, কেউ 500,000 টাকা দিচ্ছে, কেউ 2 কেজি চাল দিচ্ছে, আর কানা দাজ্জাল কি দেবে জানো? সোনা দানা হিরে দেবে। তাহলে তোমরা কি দাজ্জালের সাথে যাবে নাকি? আমায় দেয়, আমায় দেয়, আমি কি করে করি? আরে কেউ কাউকে দেয় না, সবাইকে একজনই দেয়। কে? আল্লাহ।
আর ভাগ হয় মদিনাওয়ালা থেকে, বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা আল্লাহ, বন্টনকারী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার কিসমতে যেদিন যেখানে রিজিক থাকবে সেখানে। আমি এখনো জানিনি আজকে এই গ্রামে আমার রিজিক আছে কিনা, আমি এখনো জানি না। ভাত সামনে লিবার পরেও জানি না ওটা আমার রিজিক কিনা। এক লোকমা তোলার পরে বুকে পেন হবে, ওপর হয়ে ভাতের থালেতেই মুখ বুজে মরে যেতে পারে। ঠিক না বেটি? বেশি লাফালাফি মস্তানি করো না। না, আব্বাস সিদ্দিকীর উপরে আরেকটা রাগ আছে, ওই রাগটা মিটাবার জন্য একটু এই সুযোগে কিছু লোক আবার কাজ করছে। কি রাগ বুঝতে পারছেন না? হ্যাঁ, কি রাগ বুঝেন না? বলবো হ্যাঁ বলবো, মসজিদে তো অভাব নেই, মাদ্রাসার তো অভাব নেই, দাড়ি টুপি নামাজির তো অভাব নেই। আপনারা জানেন 100টা মেয়ে যদি পেটের জ্বালায় শরীর বিক্রি করে, তার মধ্যে 70টা আমার কওমের মেয়ে আছে। লজ্জা লাগে না এই মুসলিম কওমের লোকেদের? পীর সাহেব, পীরজাদা, মনি সাহেব, ইমাম সাহেব, আব্বাস সিদ্দিকী, এদের লজ্জা লাগে না? কি করে আমরা মসজিদে মুখ দেখাই আল্লাহকে? কি করে আমরা চুপ থাকি? আপনারা চুপ থাকলেও থাকতে পারেন, আমি থাকতে পারিনি, তাই বলেছি যে পাওয়ার দরকার। পাওয়ার না এলে গুনগুনকে ওখান থেকে বাঁচানো যাবে না। যেখানে ভান্ডার আছে, টাকার মেন সমুদ্র আছে, সেটাকে দখল চাই। দখল করলে আমার বোন শুধু নয়, অন্য ধর্মের বোনদের ঘরে ইজ্জতের আসন দেবো, দেহ বিক্রি করে পেট চালাতে হবে। এটা আমার কি অন্যায়? এটা কি কোরআন বিরোধী কথা? কিন্তু না, কিছু হারাম খোর আছে, এরা হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, এরা মনে করে সারা জীবন বাঁচবো, সারা জীবন খাবো। আব্বাস সিদ্দিকী যা করছে আমাদের হাত থেকে ফসকে যেতে পারে। তাহলে আমি চুপ করে যাই? জুলফিকার সিদ্দিকীর কে হয় আমি? ছোট হুজুর কি বলতো শোনেন না? কারা ওয়াজ শুনতেন ছোট হুজুরের? একটু কারা ছোট হুজুরের ওয়াজ শুনেছেন? একটু হাত তোলেন না গো। চোখে চোখে দেখেছেন আপনারা ছোট হুজুরকে? ওয়াজ শুনেছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে যেমন যুবকগুলো তোমরা বসে শুনছো, হাত না বান, তোমরা বসে শুনছো, তোমার এই দাদরা আব্বারা ছোট হুজুরের ওয়াজ এরকম যুবক বসে বসে শুনতো, আর ছোট হুজুর এসে বলতো, কানা মৌলভী, নবী আমার বড় ভাই, তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বলতো না? বলতো। तार पितारे बाबा तो मिजाज থাকবে না থাকবে না बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा একটু একটু তো থাকবে তো সহ্য করতে পারলে দাওয়াত করো না করতে পারলে দূরে থাকো নিয়ে এসে তুমি তালা মারতে গেলে হয় হুজুর এটা বলবেন না হুজুর ওটা বলবেন না হুজুর ওটা বলবেন না এটা হয় তুমি তো জানো পাওয়ার তুমি তো মোবাইলের ব্যাটারি আমি তো ট্রান্সমিটার এ তো টাচ করলে ঝটকে একদম দিয়ে দেবে কবর ঢুকিয়ে দেবে কথা বুঝছেন না বুঝেন না কত চলে গেল বুঝতে পারছেন না কত গাল দিয়েছিল সমালোচনা করেছিল ফটাফট মরছে দেখেও শুধরাচ্ছে আমি কিছুই জানি না এদি বলেন তাহলে আপনি কি আল্লাহর ওলি হয়ে গেছেন না কে বলেছে আমি বলছি আল্লাহর ওলি আমি জানি না তবে আমি যা কিছু বলছি আল্লাহর জন্য রাসূলের জন্য বলছি তুমি যদি কারোর জন্য বলো তোমার কিছু হলে সে যদি তোমার পাশে দাঁড়ায় তাহলে আমারও বিশ্বাস আমি যার জন্য বলছি আমার কিছু হলে তিনি আমার হয়ে কাজ করেন করে না শোনো তাহলে এই বিষয়ে একটা কথা বলে যায় একটা ছেলে নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে যাচ্ছে পানি হয়েছে আর একটা যুবক ছেলে সে আল্লাহর পাগল কার পাগল ছিঁড়া ফাটা কাপড় গায়ে ধুলো বালি যেচ্ছে রাস্তা কাদা হলে আর দেখবেন যারা আল্লাহওয়ালা হয় ওদের জুতোর ও কোনো ঠিক থাকে নাকি কোনটা বড় কোনটা ছোট কি উল্টে পড়েছে কি সিধে পড়েছে কোনো খেয়ালই থাকে না শুধু আল্লাহর খেয়াল কি গো মানেন তো নাকি তো ভাই তো রাস্তাতে যাচ্ছে পানি হয়েছে পানি হলে জুতো থেকে একটা ছিটকে কি যেন ওঠে কোন কারণে ওই যুবকটার গায়ে জুতোর কাদা ছিটকে ওই স্বামী স্ত্রী যাচ্ছিল নাকি স্ত্রীর গায়ে পড়ে গেছে পড়তেই স্বামীটা রেগে গিয়ে মেরেছে টেনে কাকে আল্লাহওয়ালা যুবকটাকে কেন তোর পায়ের কাদা আমার স্ত্রীর গায়ে লাগলো মানে কাপুরে তো যুবকটা জিজ্ঞেস করছে মারছো কেন কি হয়েছে না তোর পায়ের কাদা তো লেগেছে ইনার গায়ে তুমি মারলে কেন
বলছে ওটা আমার স্ত্রী হয়। কি হয়েছে না ভালোবাসি। শুনছেন, মন দিয়ে শুনবেন, বিরাট বড় কথা। ভালোবাসি। তখন যুবকটা মুচকি হাসছে। হাসছিস কেন? বলছে না আপনার কথা শুনলাম। যুবকটা আবার হেসে মাথার দিকে আসমানের দিকে তুললো, মাথাটা তুলে কি বিড়বিড় করে বললো, চলে গেল। কয়েক পা গিয়ে গেছে, ব্যাস ছটফট করছে যুবকটা, মরে গেছি মরে গেছি যন্ত্রণায়, বাঁচাও বাঁচাও। রাস্তায় কাছে যাচ্ছে, স্ত্রী চিল্লাচ্ছে বাঁচান বাঁচান, লোক ছিল জড়ো হয়ে গেছে। কি হয়েছে? ওই যুবকটা আমার স্বামীকে মেরে ফেললো। ভাই যুবকটা মেরে ফেলছে, মেরেছে একটাও চোর, উপরন্তু ওই যুবককে মেরেছে। সবাই লোক যে ভিড়ে পড়ে যায়, না আমি তো কিছু করিনি। এসে দাঁড়িয়েছে, কি হয়েছে? না স্ত্রী বলছে তুই মেরেছিস। কি করেছিস বল, স্ত্রীকে জিজ্ঞেস করো, প্রথম থেকে বলো কি হয়েছে। স্ত্রী বার বলতে লেগেছে যে আমরা যাচ্ছিলাম, ওই যুবক যাচ্ছিল, ওর পায়ের কাদা আমার গায়ে লেগেছে, আমার স্বামী ওকে এক চড় মেরেছে। মারার পরেও শুধু জিজ্ঞেস করলো তুই মারলে কেন? আমার স্বামী বললো আমার স্ত্রী গায়ে কাদা লাগলো কেন? তখন উনি জিজ্ঞেস করলো যে তোমার স্ত্রী গায়ে কাদা লেগেছে, স্ত্রী মারবে, তুমি মারলে কেন? তখন আমার স্বামী বললো আমি ভালোবাসি, এটা আমার স্ত্রী হয়, আমি ভালোবাসি তাই মেরেছি। তখন যুবকটা বললো আচ্ছা, মুচকে হেসে আসমানের দিকে চেয়ে কি বিড়বিড় করে বললো আর চলে গেল। তখন সবাই বলছে কই তাহলে যুবকটা তোমার স্বামীকে মারলো কোথায়? বলছে হ্যাঁ ওই মেরেছে। সবাই যুবককে চেপে চেপে ধরেছে, ব্যাপারটা কি হয়েছে বল বল। যুবক বলছে আমি কিছুই জানি না, আমি শুধু একটাই কথা বলেছি মালিক ওর ভালোবাসাকে কত ভালোবাসে, সামান্য কাদা লেগেছে উল্টো ঝাড় আমায় দিয়েছে। তো তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আমার জন্য কি করা দরকার তুমি করো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আব্বাস যদি সিদ্দিকী যদি সত্যি মুজাদ্দিদ জামানের সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি আমি লড়ে থাকি, তাহলে আমাকে যদি কেউ ক্ষতি করতে চায়, আমি তোমার মালিককে বলবো মালিক আমি তো তোমার জন্য রাস্তায় বেরিয়েছি, আমি তো কোনো দুনিয়ার জালিম নেতার পক্ষে নয়। আমি পীর সাহেব সেজে, বক্তা সেজে কিছু মাল পানি নিয়ে তো গুণ গাইতে পারতাম, সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে। কি ঠিক আছে রে? মাদ্রাসা কোনো হত্যা হয়েছে ঠিক আছে মানে সব ঠিক আছে। আমি তো বলতে পারতাম, আমি তা করিনি। আল্লাহ আমাকে 100 বার ডেকেছে, আমাকে টাকা দেবে বলেছে, আমার নলেজ ফ্রি করে দেবে বলেছে। কেউ না জানুক, আল্লাহ তুমি জানো। আমি তবুও যাইনি, কেন? আমি জানি আমি যদি যাই চুচুড়ার মাদ্রাসাকে বিক্রি করেই আমায় টাকা দেবে। কয়েক হাজার কোটি টাকার সম্পদ তালা মারা বন্ধ করেছিল, লড়াই করেছিলাম, তারপর থেকে ঝগড়া শুরু হলো। আল্লাহ নবীর ঘরের জন্য লড়াই করব না, মাদ্রাসার জন্য লড়াই করব না, তখন থেকে টক্কর শুরু হলো। এবার তারা ডাইরেক্ট যত বলে তত দেখছে আমার দিকে ফ্যান ফলোয়ার বাড়ছে। কেন? মানুষের মধ্যে এখনো ঈমান আছে। আরে পিঠের জালে হয়তো একটু হারাম খেয়ে ফেলেছে, কিন্তু কাফের তো হয়ে যায়নি, ঈমান তো আছে, দাদা হুজুরের সঙ্গে মহব্বত তো আছে। তাই ডাইরেক্ট যখন তারা বলে তখন দেখছে আরে রুকা যাচ্ছে না তো, আরো বেড়ে যাচ্ছে। তখন তারা পলিসি অবলম্বন করেছে কি, ওদেরই মতো সেজে কারা বক্তা মৌলী সাহেব পীর সাহেব পীর যারা আছে তাদের ঘরে মামলা, তাদের ঘরে দিয়ে আব্বাস সিদ্দিকীর বিরোধী করা। তাই আমার জলসা বন্ধ করা হচ্ছে, আমার জলসা করলে তাদেরকে মারা হচ্ছে। শুনলাম এই জলসাওয়ালাদের ঘরেও হুমকি দিয়া নাকি হয়েছে, জানি না অনেক জায়গায় হচ্ছে। শুধু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে নয়, মাদারীপুরে শুধু নয়, অন্য জায়গাতেও হচ্ছে। এক এক জায়গায় এক একটা খব্বিশ আছে। এই কথা বুঝছেন না, বুঝেন না? হ্যাঁ বাপ শুনছেন না? শুনুন। আচ্ছা বলুন তো বাবি কোন খব্বিশের নাম বলেছিল? এখন ওখান থেকে যদি একজনকে বলে আপনি আমায় বলছেন কেন, তাহলে জানতে হবে ওইটা হলো সেই খব্বিশ। ঠিক না বেটি? আমি কার নাম বলেছি? এই আগেও বলেছি। হঠাৎ করে কেউ কিছু না যদি বলে তুমি আমার সম্বন্ধে বলছি কেন? তোমায় বললাম আমি, তুমি কি করে বুঝলে? তোমায় বললাম। রান্না করে কে বলছে আমি মাছ খাইনি, আমি জিজ্ঞেস করেছি তুই মাছ খাচ্ছিস কি? অতএব বাপ অতি চালাকের দড়ি কোথা হয় জানো? পিঁপড়ের কখন মরণের সময় হয়? মানুষ বোঝে না, অনেক দরবার অনেক বক্তা অনেক মৌলী সাহেবদের ঘরে নিয়ে উঠা বসা করে। ভালো জিনিস করুক না রে বাবা, আমি একা আব্বাস সিদ্দিকী বা আমার বাচ্চা ছাড়া ক জায়গায় যাবে? এই তো চলে যাব, আবার হয়তো 6 মাস না 5 মাস পরে 3-4 মাস পরে পিংলায় আর একটা কোথা আছে।
কোথায় বেশ একটা আছে, যাই হোক। এই যে বীজখানে ইমাম সাহেব ভাইগুনি তো দেখবে নাকি, ঠিক না বেটি, করে খান না, দেখেন না, সাজান, আমরা আসবো, হাত তুলে বলবো ইমাম সাহেবকে দেখবেন, যা বলবে শুনবেন। কিন্তু ইমাম সাহেব আস্তে আস্তে বাজার তৈরি করে নিয়ে যদি আমাকেই বলে গ্রামে ঢুকতে দুগুনি, এর চেয়ে বড় দুঃখ আপনার কথা বলছি বুঝাবার জন্য। এরকম হচ্ছে, এরকম হচ্ছে। আমার দাদু জানরা বিশাল বাগান করে বাবা এখানে বসে, বাবু তোমাকে আমি এখানটা দায়িত্ব দিলাম, তিনি রয়েছে, তুই দেখবে, সব খেয়াল রাখবে, যোগাযোগ করবে, সব আসবে। আসেন, আমি যে কথা এখন বলছিলাম, আল্লাহ নবী অনেক কষ্ট করে দিনটা প্রচার করেছে। নবী পাকের সাহাবা হুজুররা অনেক কষ্ট করে দিনটা প্রচার করেছে। আমাদের সবাইকে নিজেদের গতির কথা না ভেবে, নিজেদের পজিশনের কথা না ভেবে, নিজেদের জনবল না ভেবে, আমরা সবাই যখন নবীর উম্মত সব কিছু ভুলে গিয়ে আসুন নবীর দিনকে বাঁচাবার জন্য আমরা এক মুঠো হয়ে যায়। কে কোন দরবারে, কে কোন জায়গায়, তার কত লোক আছে, তার কত ভক্ত আছে, এসব জানাতুলি না করে আসুন আমরা সবাই আল্লাহ নবীর দিনকে বাঁচাবার চেষ্টা করি। কারণ আজকে দিনের মধ্যে এমন খোলা পানি ঢুকে গেছে, যেমন বন্যাতে আমাদের বাড়িতে পানি ঢুকে যায়, ওই পানি দেখলেই মনে করে যায় পান করার মতো, কিন্তু না, ওই খোলা বন্যা পানির মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, পান করলে টাইফয়েড হবে, পান করলে বিমার হবে। তাই আমাদের উচিত এই খোলা পানিগুলোকে আমার নবীর দিন থেকে সরিয়ে দিয়ে ফেরেশ পানিটা, ফেরেশ দিনটা মানুষের কাছে তুলে দেওয়া, এটা আমার মুজাদ্দিদুজ্জামান দিয়ে গেছে। আপনি যদি মুজাদ্দিদুজ্জামানের হয়, আমি যদি মুজাদ্দিদুজ্জামানের হই, কে কোন জায়গাতে পড়েছে, কে কোন জায়গায় থাকে, সব কিছু ভুলে গিয়ে এই অসহায় মুসলিম কওমটাকে বাঁচাবার জন্য ঐক্যবদ্ধ হয়। কারণ আগামী দিন এনআরসির নামে এই কওমটাকে গণহত্যা করা হবে, যেমন মায়ানমারে করা হতে লেগেছে, আজও চলতেছে। কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন, দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকো, যে যার বক্তা আমির সাহেবকে নিয়ে থাকো, যে যার পীর সাহেবকে নিয়ে থাকো, তুমি আমার পীরকে দলাদলি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে বলিনি, বলবো না, কিন্তু মনে রেখে দিও, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমটাকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুছার প্ল্যান চলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই পড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি। আল্লাহ ওলামাদের মধ্যে ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে। ইখতিলাফটা কিসের ইখতিলাফ? কিতাবের না হাতাহাতি? বলেন না, কিতাবে, ঠিক না বেটি? কিতাবের ইখতিলাফ কিতাব নিয়ে হবে, আম মানুষকে নিয়ে দলাদলি করে কেন হবে? কিতাবের ইখতিলাফ কিতাবে হোক, ঘরে বসুন, মসজিদে বসুন, এক জায়গায় বসুন, কোরআন একটাই, রসুলের বাণীও একটাই, বুখারী মুসলিম আবু দাউদ বিভিন্ন কিতাবে ভাগ হয়েছে, কিন্তু কওলটা তো রসুলের। এক জায়গায় বসুন না, কারো যদি কোনো ইখতিলাফ থাকে বসে সমাধান করে নিন, কিন্তু আপনি আমি এক হয়ে যান। আপনি জানেন বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলিমদের ঘরে কিভাবে হত্যা করা হচ্ছে? আপনি জানেন না? ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। এই ওকে জিজ্ঞেস করেছিল নাকি তুই ফুরফুরান নাকি রে? ও ফুরফুরা, ফেলে দে না, কই ফুরফুরান নয়, আয় বুকে আয়, এরকম ব্যাপার। আজ যদি আমরা এখনো না বুঝি, কি করে বুঝবেন?